প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা টেনে দেখবেন না, হয়তো টানার মাঝখানে গুরুত্বপূর্ণ কথাগুলো চলে যেতে পারে, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আজকের ভিডিওটা কত উপকারী। সামনে কিন্তু শীত, আর শীতের মধ্যে আমি যেভাবে মুরগি লালন পালন করি সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা থাকবে। প্রিয় দর্শক, শীত আসলেই কিন্তু আমাদের মুরগি এবং মুরগির বাচ্চা প্রায় মারা যায়। আমরা তখন কি করব বুঝতে পারি না। রোগ আসলে তো মুরগির বাচ্চা এবং মুরগি মারা যাবে, এটাই স্বাভাবিক। রোগ আসার আগে মুরগি এবং মুরগির বাচ্চাকে যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে, তাহলেই তো মুরগির বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে, অসুস্থ হবে না। হ্যাঁ গাইস, অবশ্যই মুরগিকে শীত আসলে ভালো মানের খাবার দিতে হবে এবং কি মাঝে মাঝে জিঙ্ক খাওয়াতে হবে। এতে করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, মুরগিগুলো দেখতেও সুন্দর লাগবে, অসুস্থ কম হবে। আর মুরগির থাকার জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শুকনো জায়গায় মুরগিগুলো রাখতে হবে, ভিজা জায়গায় রাখা যাবে না, তাহলে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যাবে। আর শীতের মধ্যে কিন্তু ঠান্ডা কাশি মুরগির বেশি লেগে থাকে। যদি ঠান্ডা কাশির ভাব দেখা যায়, জ্বরের ভাব দেখা যায়, তাহলে কিন্তু মুরগিকে নাপা খাওয়াতে পারেন, অথবা প্রাকৃতিক ওষুধ হিসাবে কিন্তু খাওয়াতে পারেন, যেমন আদার রস, পেঁয়াজের রস অথবা রসুনের রস খাওয়াতে পারেন, পাশাপাশি তুলসী পাতার রস অথবা থানকুনি পাতার রস। এতে করে কিন্তু মুরগির ফলাফল ভালোই আসবে, মুরগিগুলো সুস্থ থাকবে। আর আমি যেই প্রাকৃতিক জিনিসের কথা বলেছি, এই জিনিসগুলো কিন্তু আমাদের হাতের কাছে হরহামেশাই পাওয়া যায়। প্রিয় দর্শক, তারপরে যদি আপনাদের কাছে এই ঝামেলা ভালো না লাগে, তাহলে কিন্তু মাঝে মাঝে ঠান্ডার ভাব দেখলে মাইকোনিট খাওয়াতে পারেন অথবা লাইসিবিট খাওয়াতে পারেন। এতে করে কিন্তু মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। মাঝে মাঝে কিন্তু জিঙ্ক খাওয়াতে পারেন, এগুলা খাওয়ালে কিন্তু মুরগিগুলো ভালো থাকবে। আর হ্যাঁ প্রিয় দর্শক, শীত আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকে কিন্তু শীত আসলে শীতের ভয়ে মুরগিগুলোকে বিক্রি করে দেয়, না হয় হতাশায় পড়ে যায়। প্রিয় দর্শক, আপনি একটু যত্ন করেন, একটু কষ্ট করেন, দেখবেন আপনার মুরগিগুলো অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।